আজকে আমি বানাবো চিলি সোয়া। এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়েছে, তারপর আমি সোয়াবিনটা দিয়ে দিয়েছি একটু সিদ্ধ বসাতে। সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর এগুলো আমি জলটা বার করে রেখে দিয়েছি একটু নিগড়ে। এর মধ্যে আমি দেব আদা বাটা দিলাম, এখানে দেব লবণ স্বাদ মতো, আর দেব লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে দেব, 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। আর দেবো একটু ময়দা, 1 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মেখে নেব, একটু ভালো করে মেখে নিতে হবে এটা। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও গেছে। এবার আমি ম্যারিনেট করা সোয়াবিনগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলো তুলে নেব। আচ্ছা বন্ধুরা, আমার রান্না যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলো আমি তুলে নিলাম। এবার পরে কিছু সোয়াবিন আছে, আবার আমি এগুলো ভেজে নেব। তাতে দিয়ে দেব একটু আদা বাটা, এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ একটু ভাজা হয়। এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায়। একটু দেবো গোলমরিচ গুঁড়ো, তারপর দেবো এখানে পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলো এইভাবে কেটে নেবেন। ক্যাপসিকাম এইভাবে কেটে রেখেছি, আপনারা হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম তেলে দিয়ে দেবেন। এইবার এর মধ্যে দেব ভিনেগার, অল্প করে ভিনেগার দেব। এইবার দেব সোয়া সস, দিয়ে দেবো একটু চিনি, যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম দেবেন। রাইসের সাথে খাওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি একটু মিষ্টিটা একটু বেশি দিলাম। এখানে আমি আরেকটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করব, আরেকটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। এইবার দেবো নুন, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এবার আমি এখানে কর্নফ্লাওয়ার গুঁড়াটা একটু দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার সোয়াবিনগুলো এতে ঢেলে দেবো। উপর থেকে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নেব।